তারামা এন্টারপ্রাইজ একজন প্রতিনিধি আমাদের ডাকে আসবেন। বালাজি কাস্টিং প্রথম রাউন্ডের পঞ্চম খেলা নিয়ে চলে আসছে। প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন সেই দুটি দল হলেন নীল হলুদ জার্সি পরিত দল বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, আর সাদা জার্সি পরিত দল হলেন জয় মাতারা, অর্থাৎ ঋত্বিক ব্রিগেড ভার্সেস বিক্রম ব্রিগেড। ঋত্বিক ব্রিগেড ভার্সেস বিক্রম ব্রিগেড। কৃষ্ণচক দেশপাল তরুণ সংঘের পরিচালনা যে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল, কার্তিকের শট। ঋত্বিক ব্রিগেড অর্থাৎ হায়দ্রাবাদ বালাজি কাস্টিং এ হয়ে খেলছে রাহুল, কার্তিক, সৌরভ আর মিলন। আর জয়মা তারার হয়ে খেলছে অতনু, বিক্রম, সাদা জার্সি পরিত দল। আজকের এই 16 দলীয় দিবারাত্রি নকআউট পাওয়ারবল টুর্নামেন্ট সরস্বতী পুজো উপলক্ষে আয়োজন করেছেন কৃষ্ণচক দেশপ্রাণ তরুণ দল। কৃষ্ণচক দেশপ্রাণ তরুণ দল। ওই দলের ক্যাপ্টেনকে টাইটা জমা দেওয়ার দ্বারা অনুরোধ করা হচ্ছে। আজকের এই খেলাটি পরিচালনা করছেন দুই অভিজ্ঞ রেফারি মহাশয় বিমল দা ও সমীর দা। দুর্দান্ত শট ছিল কিন্তু সেই ঋত্বিক ব্রিগেডের। শাহবাজ খেলাটা হচ্ছে কৃষ্ণচক ধুরখালি পেরোহাওড়া। কৃষ্ণচক ধুরখালি পেরোহাওড়া। সুন্দর শট ছিল সেই কার্তিকের, অর্থাৎ ঋত্বিক ব্রিগেডের কার্তিক। নীল হলুদ জার্সি পরিত দল ঋত্বিক ব্রিগেড হায়দ্রাবাদ বালাজি কাস্টিং, আর সাদা জার্সি পরিত দল হলেন জয় মাতারা। আজকের এই 16 দলীয় দিবারাত্রি নকআউট পাওয়ারবল টুর্নামেন্ট আয়োজন করেছেন কৃষ্ণচক দেশপ্রাণ তরুণ সংঘ। ধন্যবাদ। সরাসরি ফেসবুক লাইভ দেখছেন এমএস টিভির ফেসবুক পেজ থেকে। যে সকল ক্রীড়াপ্রেমী মানুষ সরাসরি লাইভ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের এই টুর্নামেন্টে যে সকল ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে এসে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর পরিবেশে সুন্দর খেলাটি উপভোগ করার জন্য। আর সুন্দর গোল করলেন সেই সৌরভের পা থেকে কিন্তু আমরা দুর্দান্ত গোল একটা পেয়ে গেলাম, অর্থাৎ ঋত্বিক ব্রিগেডের সৌরভ কিন্তু একটি দুর্দান্ত গোল করলেন। হায়দ্রাবাদ বালাজি কাস্টিং এর সৌরভ। আবার সেই কার্তিক। অর্পণ
এক সময় কিন্তু অর্পণ আর কার্তিক একই টিমে খেলতো, কিন্তু বহুদিন বাদে কিন্তু অর্পণকে দেখা যাচ্ছে, কিন্তু কার্তিক কিন্তু একই সঙ্গে খেলতো, বেশ কিছুদিন খেলেছে। সুন্দর শট ছিল, গোলকিপার এসে কিন্তু বেড়েছিল ফাউল শটটা। প্রথম রাউন্ডের পঞ্চম খেলা চলছে, কিন্তু সেই পঞ্চম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন সেই দুটি দল হলেন নীল হলুদ জার্সি পরিহিত দল হায়দ্রাবাদ বালাজি কাস্টিং ভার্সেস সাদা জার্সি পরিহিত দল জয় মা তারা। বাচ্চারা যারা বলগুলো না দায়িত্বে আছো, বলগুলো মাঠের মধ্যে ছুটবে না। বাচ্চারা বলগুলো দায়িত্বে সুন্দর সুযোগ ছিল, কিন্তু সেই বলগুলো মাঠের মধ্যে ছুটবে না। বিক্রম ব্রিগেডের কাছে সাইডে রাইট আবারও সেই শট চালিয়েছিলেন, কিন্তু দিতে পারো সত্যি কথা বলতে চার্জার এবার কিনে চাই দিলে আমার চার্জার পরে প্রবলেম এমনি প্রবলেম হচ্ছে, দিতে পারবো না। দায়িত্ব তোমার, তোমাকে হ্যাঁ হাতে নিয়ে দাঁড়িয়ে ফোনটা খুলে দাও তো, চাইটা খুলে দাও না একবার প্লিজ। চার্জ হবে না, খালি খুলে দেবো ফোনটা খুলবে। চার্জ আমার নেই, চার্জার ওই দাও না দাদা, তাহলে একজন তো ফোন করবো, ক্লিয়ার একটা মাঠে আছে। তো কতই খেলা ওটা, কতই পাঁচ, এটা কত চলছে? খেলা চলছে, একটু চোট আসছিল সেই কারণে একটু স্টপ ছিল খেলাটা। সুন্দর সুযোগ ছিল, কিন্তু আবারও সেই বিক্রম ব্রিগেড। এর পরের ম্যাচ, সত্যি কথা বলতে কি বলতো, লটারি হয় না তো ম্যাচগুলো বলতে পারছি না, ওখান থেকে যেটা ঘোষণা আসছে তারপর আমি টাইপিং করে তোমাদের কাছে মানে দিচ্ছি লাইভটা। রিঙ্কি এন্টারপ্রাইজ এর পরের খেলা আছে রিঙ্কি এন্টারপ্রাইজ ভার্সেস 6 নম্বর খেলা। আবারও একটি গোল, কার্তিক কিন্তু গোল করলেন। খুব সুন্দর একটা গোল হলো।
5 নম্বর খেলা চলছে, 5 নম্বর খেলা। দাদা ক্যামেরাটা বলতে ওই সময় চোট আসছিল একজনের, তো সেই কারণে ক্যামেরাটা অন্যদিকে রেখেছিলাম। খেলা চালু হলে দাদা খেলা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। এই খেলায় অর্ধবিরোধী পর্যন্ত ঋত্বিক ব্রিগেড অর্থাৎ হায়দ্রাবাদ বালাজি কাস্টিং 2-0 গোলের ব্যবধানে কিন্তু আগে আছে নীল জার্সি পরিত দল। ঠিক আছে, তোমরা খেলা দেখো না, অসুবিধা নেই, একটু প্রবলেম হবে সর্বদা। হাওড়া জুনিয়র টাইগার বনাম রাজমোহনহাট স্থিত একাদশ। খেলাটা হচ্ছে কৃষ্ণচক ধুরখালি পেরো হাওড়া। খেলা চলছে 5 নম্বর খেলা। 6 নম্বর খেলার টিমটা এখনো বলতে পারছি না গো, একটাই শুধু বুঝতে পারছি রিঙ্কি এন্টারপ্রাইজ আছে। অর্ধবিরতির পর আবার খেলা শুরু হচ্ছে। নীল জার্সি পরিত দল ঋত্বিক ব্রিগেড হায়দ্রাবাদ বালাজি কাস্টিং। এর পরের খেলা সাতগ্রাম একাদশ বনাম রিঙ্কি এন্টারপ্রাইজ, দুই দলকে রেডি থাকার বলা হচ্ছে। আচ্ছা, এর পরের খেলা হচ্ছে সাদ্দাম একাদশ ভার্সেস রিঙ্কি এন্টারপ্রাইজ। সৌমেন একাদশ পেরো থেকে সৌমেন একাদশ টাইটা জমা দেওয়ার তারে বলা হচ্ছে। সৌরভের শট ছিল আবারও। সৌরভ কিন্তু একটি গোল করেছে, কার্তিক একটি গোল করেছে। খেলা কিন্তু টানটান উত্তেজনাপূর্বক ম্যাচ চলছে, উভয় দলের মধ্যে কিন্তু খেলা জমে উঠেছে। প্রথম রাউন্ডের 5ম খেলা কর্নার কিক। আজকের এই খেলাটি আয়োজন করেছে 16 দলীয় দিবারাত্রি নকআউট পাওয়ারবল টুর্নামেন্ট সরস্বতী পূজা উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচক দেশপ্রাণ তরুণ সংঘের খেলার মাঠ সংলগ্ন থেকে। সৌমেন একাদশ ক্যাপ্টেন ভাইকে বলছি টাইটা জমা দেওয়ার তারে। কলাগাছিয়া জয়মাতারা তিনটা ক্যাপ্টেনকে বলা হচ্ছে টাইটা আমাদের ড্যান্সে এসে জমা দিন। এই দুটো দলকে বলা হচ্ছে টাইটা তাড়াতাড়ি জমা দিন আমাদের ড্যান্সে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। সবসময় লাইভ তোমরা থাকবে, তোমাদের জন্যই আমরা আছি, তোমাদেরকে খেলা দেখানোর জন্যই আমরা আছি। তবে দাদা একটাই খারাপ লাগে যখন নেটের সমস্যা হয়, কেউ না কেউ। আবারও দুর্দান্ত কিন্তু গোল করলো সেই কার্তিক কিন্তু দুটি গোল করলো, আর দর্শনীয় গোল করলো সেই কার্তিক কিন্তু 2টি গোল করলেন, আর সৌরভ একটি, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে কিন্তু ঋত্বিক ব্রিগেড আগিয়ে রইলেন, অর্থাৎ হায়দ্রাবাদ বালাজি কাস্টিং। রাহুল কিন্তু দুর্দান্ত সেভ দিয়ে দিল। আবার সুযোগ আছে, দেখা যাক। অর্পণ
আজকে এই খেলাটি পরিচালনা করছেন দুই অভিজ্ঞ রেফারি মহাশয়, বিমল দা ও সমীর দা। অর্পণ কিন্তু মিস করে ফেললো, আবারও ফাউল শট, ফাউল লেগেছে। দেখা যাক, আবারও কিন্তু গোল আসতে পারে। সে কার্তিক কর্নার। গণেশ দলুই আবার সেই সৌরভ, গোল। এখনই একটি গোল করলেন, অর্থাৎ হায়দ্রাবাদ বালাজি কাস্টিং 3টি, তারামা ছয়মা তারা 1টি। কি মিস্টেক আছে বুঝতে পারছি না। এ ভাই, তোমরা পিছিয়ে আসো, নাহলে বসে পড়ো। সৌরভের পর কার্তিক কিন্তু শট চালিয়েছে, দুর্দান্ত শট ছিল আবারও কার্তিকের। কালকে আপনি যেভাবে অ্যাড্রেসটা খেলার মাঠে লিখেছেন, আজকে কিন্তু লেখাটা হয়নি, মিস্টেক আছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, কিছু যদি মিস্টেক থেকে থাকে বলে দিচ্ছি। আসলে আজকের প্রিন্টিংটাও অন্যভাবে হয়েছে, সেই কারণে আবারও একটি গোল। কার্তিক কিন্তু আজকে হ্যাটট্রিক করলো, কার্তিক কিন্তু 3টি গোল করলো এখনই, অর্থাৎ 4-1 গোলের ব্যবধানে কিন্তু ঋত্বিক ব্রিগেড হায়দ্রাবাদ বালাজি কাস্টিং আগিয়ে রইলেন। কার্তিক হ্যাটট্রিক করলো। বসে বলে এর পরের খেলা আছে রিঙ্কি এন্টারপ্রাইজ। আবারও একটি গোল করলেন কিন্তু সেই অর্পণ, বিক্রম ব্রিগেডের, অর্থাৎ খাতাটা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এদের না লটারি করে না তো, এই সমস্যাটা হচ্ছে।
তারামা এন্টারপ্রাইজ। 2টি গোল করেছেন সাদা জার্সি পরিত দল আর নীল হলুদ জার্সি পরিত দল। আবার একটি গোল, আবারও সেই গোল করলেন, কিন্তু 6-2 গোলের ব্যবধানে কিন্তু খেলা চলছে। বিমলদা কিন্তু জানিয়ে দিলেন অ্যাডেড টাইম আর মাত্র 1 মিনিট। দেখা যাক 1 মিনিটের মধ্যে এখনো পর্যন্ত কোন দল গোল পেতে পারে। দুই দলের একজন করে প্রতিনিধি রাজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই খেলাটা হচ্ছে, সেই খেলার দুই দলের একজন করে প্রতিনিধি রাজে আসার জন্য বলা হচ্ছে। আবারও সুন্দর শট ছিল কিন্তু। আবারও গোল, অর্থাৎ 7-2 খেলাটি এখনই সমাপ্ত হলো। এই খেলায় জয়লাভ করলো হায়দ্রাবাদ বালাজি কাস্টিং। আজকের এই 5 নম্বর খেলায় জয়লাভ করলো হায়দ্রাবাদ বালাজি কাস্টিং। পরের খেলা নিয়ে আসছি 6 নম্বর খেলা রিঙ্কি এন্টারপ্রাইজ বিজু ব্রিগেড ভার্সেস চল আবার পরের খেলা নিয়ে আসছি, 6 নম্বর খেলা নিয়ে আসছি।